নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এক মজার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজকে আমি গরম তেলে ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি, এক প্যাকেট। এই দেখুন, 6 টাকা দামের যে ম্যাগির প্যাকেটটা হয় সেটা নিয়ে নিয়েছি। ম্যাগির প্যাকেটটাকে প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি। ম্যাগিটা এই প্যাকেটের মধ্যে দিয়ে আমি বার করে নেব। ম্যাগিটাকে আমি বার করে নিলাম। আর এই যে ম্যাগির মশলাটা, এটা আমি রেখে দিচ্ছি, এটা পরে রেসিপিতে আমি ব্যবহার করব। এদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ম্যাগিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা রং চলে এসেছে ম্যাগির মধ্যে। ম্যাগিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি ম্যাগিটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে ম্যাগিটাকে টুকরো টুকরো করে ভেঙে নেব। এইভাবে ভেঙে নিতে হবে বন্ধুরা। আপনারা রেসিপির পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ম্যাগিটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এই দেখুন, এটাকে সরিয়ে রেখে দিলাম। এদিকে আমি ছোট সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। 2টো আলুর খোসাই আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি আলুটা কেটে নিচ্ছি। 2টো আলুই কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। এবার একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি টুকরো করে রাখা কেটে রাখা আলুটা। আলুটা নেওয়ার পরে এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে নিয়েছি শসা। শসাটাকেও আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মাপগুলো আমি আপনাদেরকে বলছি না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন। নিয়েছি গাজর কুচি, একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি 3টে লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার টুকরো করে ভেঙে রাখা ম্যাগি। পুরো ম্যাগি ভাজাটাই আমি কিন্তু দিয়ে দিলাম। ম্যাগিটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে এবার যে ম্যাগির মশলাটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ম্যাগির মশলার প্যাকেটটা এভাবে ছিঁড়ে নিলাম। ম্যাগির মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। ম্যাগি মশলাটা দেওয়ার পর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। এই সব কিছু দেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর সবার শেষে ওপর দিয়ে একটু 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো লেবু দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, একটা চটপটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল ম্যাগি দিয়ে আলু কাবলি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এমনই আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।